বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এটা আমি শেয়ার করব, কিছু বলবো না যে এই খাবার দাও ওই খাবার দাও। তোমরা আজকে আমার গাছের ফুলগুলো দেখলেই বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে যা শেয়ার করি, করে দেখো কত আমার গাছে বাজে ফুল ফুটেছে। আমি এই নিয়ে আজ তোমাদের সাথে, তোমরা তাহলে বুঝতে পেরে গেছো যে আমি যা যা খাবার গাছে প্রয়োগ করি তার থেকে আমি কেমন উপকার পেয়েছি। এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। এত তাপমাত্রা, দিনে দুবার করেও গাছে জল দিও, গাছের অবস্থা দেখো কেমন, পাতাগুলো গাছগুলো মানে সেরকম, মানে কেমন একটা মনে হচ্ছে একটু শুকনো শুকনো, অসুখী অসুখী ভাব গাছগুলো। দেখেছ কিন্তু কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখেছ? দিয়ে নে, তা তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করছি আজকে, যে আমি এত সুন্দর ফুল পাওয়ার জন্য তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি কি কি করি। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই সময় এত তাপমাত্রায় গাছে, জবা গাছে এত পরিমাণে পোকামাকড় হয়, মিলিবাগ, জার পোকা, তারপরে তোমাদের ওই লেদা পোকা, মাকড় আসেন এত পরিমাণে হয়। তার জন্য তোমরা কি কি গাছে করবে, গাছের জন্য ব্যবস্থা নেবে। এই পোকার জন্য গাছে না থাকে, পোকা থাকলে তোমাদের গাছে ফুল আসতে অনেক সমস্যা হবে, বুঝেছো? সব দিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। দেখো কত গাছে মানে গাছগুলো আমার শুধু দেখো, কিন্তু তার মধ্যে বলছি গাছগুলো যে এতটা একদম মানে সতেজ, কিন্তু আজকে যেন মনে হচ্ছে গাছগুলো, কালকে এত পরিমাণে তাপমাত্রা আমাদের এখানে ছিল, কালকে কিন্তু আমি 3বার গাছে জল দিয়েছি। কারণ আমার টবগুলি খুবই ছোট ছোট টব, একটু একটু মানে 4 ইঞ্চি 6 ইঞ্চি টব, তাতে আমার গাছগুলো তুমি শুধু দেখো তোমরা এত পরিমাণে ফুল ফুটেছে। জবা কিন্তু সাধারণত 2 প্রকারের গাছ, একটা হলো দেশি জবা আর একটা হাইব্রিড জবা। এবার হাইব্রিড জবা কিন্তু এত গরমে মানে এদের এত তাপমাত্রা এরা একটুখানি কেমন হয়েই যায়, কিন্তু এই জন্য এদেরকে একদম তোমাদের রাখতে হবে ছাওয়া জায়গায়। আর হাইব্রিড রোদ পেলে কোনো ক্ষতি নেই, কিন্তু জল দিয়ে ঠিকমতো মাটিটাকে ময়েশ্চার রাখতে হবে, তা নাহলে মাটি যদি শুকিয়ে যায় তাহলে গাছও কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। এবার তোমাদের কাছে বলছি, তোমরা এখন কিন্তু গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা হতে দেবে না, কোনো রকম কোনো কুড়ি শুকিয়ে পড়ে গেছে সেইগুলো থাকতে দেবে না, পাতা হলুদ হয়ে পড়ে গেছে, মানে গাছের গোড়া টবের মাটি একদম পরিষ্কার রাখতে হবে। কোনো রকমের কোনো কিছু তোমাদের রাখলে হবে না, এইটা তোমাদের খেয়াল করতে হবে। ফুল সব পড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব পড়ে যাচ্ছে। দিয়ে তারপরে তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, গাছের গোড়ার জন্য কখনো শুকিয়ে নিয়ে যায়, গাছে সবসময় জল দিয়ে দিয়ে রাখতে হবে। গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের শেকড়ও শুকিয়ে যাবে, শেকড়ও কিন্তু শুকিয়ে গেলে গাছের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তখন এ পাতা হলুদ হবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, ফুল পাবে না। এই জন্য আমার দেখো গাছের মাটি কিন্তু সবসময় একটু হালকা হালকা ভেজা ভেজা ভাব থাকে, এইটা। এবার সে যে ভেজা ভেজা রাখতে গিয়ে যে তোমরা গাছে একদম প্রচুর পরিমাণে ফুল দেবে, জল দেবে, তা কিন্তু করবে না। সে জলের পরে জল দিলে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যাবে। এবার তোমাদের সাথে আমি যেটা জিনিস শেয়ার করছি, দেখো তোমাদেরকে বলছি, তোমরা সবার প্রথমে তোমরা এই গাছের গোড়ায় কী দেবে। প্রথমে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা একটা জায়গার মধ্যে কিছুটা ভাতের মাঠ দিলে, রাখলে, রেখে তার মধ্যে তোমরা কিছুটা পেঁয়াজের খোসা রাখলে, কিছুটা আদা থেতো করে রস দিলে বা আদা থেতো করে রেখে দিলে, আর একটা অ্যালোভেরা জেল পেস্ট করে দিয়ে দিলে। এই জলটাকে তোমরা 2 দিন 3 দিন তোমরা জলটাকে ভিজিয়ে রাখবে, রেখে তার মধ্যে আরও জল দেবে, দিয়ে ওই পেঁয়াজের খোসাগুলোকে সব তুলে নেবে, তুলে নিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেবে। গাছ এত পরিমাণে সতেজ থাকবে, আর এরকম ফুল পাওয়ার জন্য তোমাদের সাথে সাই দেবে, ঠিক আছে? দেশি জবা গাছে কত ফুল ফুটেছে, এগুলো কিন্তু আজকে তোমাদের সাথে, এইটা পঞ্চমুখী জবা, এটা চন্দন কালারের জবা, কিন্তু ফুলটার এই ডালটা ভেঙে গেছে, একদমই ছোট্ট বড় একটা ফুল ফুটেছে, এইটাও ছোট ফুটেছে, এই যে সাদা ফুলটা ছোট ফুটেছে, লক্ষ্মী জবা ফুলটা ছোট ফুটেছে, কিন্তু এই জবাগুলি এই দেশি জবা। কিন্তু আরেকটা জবা দেখো ওই যে ওইখানে, সেটা আরও বড় ফুটেছে। কিন্তু তোমরা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আমার কিন্তু গাছে কোনো ধরনের কোনো পোকামাকড় নেই, কোনো পাতা হলুদ নেই, কুড়ি হলুদ নেই, গাছ কিন্তু আমার একদম সতেজ। তোমরা এইগুলো করো,
আর এখন তোমরা গাছকে কোনো রকম সেরকম কিছু খাদ্য খাবার দিও না এত গরমে। সর্ষের খোল তো একদমই দেবে না, সরিষার খোল দিলে কিন্তু গাছের, এখন সরিষার খোলের যে একটা ঝাঁজ, তাতে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হবে। সরিষার খোল একদমই গাছে দেওয়া চলবে না, তার পরিবর্তে তোমরা বাদাম খোল দাও। আর নিম খোল দিও মাঝে মধ্যে, সপ্তাহে একদিন করে 1 চামচ নিম খোল তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে। আর গাছ এত সতেজ রাখার জন্য গাছকে তোমরা 2-3 বার জল দেবে। একবার অন্তত বিকালের দিকে একবার তোমরা 1 লিটার জল ফ্রিজে রেখে দিলে, জলটা একদমই যখন ঠান্ডা হয়ে গেল, তখন সেই জলটাকে নিয়ে আরও কিছুটা জলের মধ্যে দিয়ে জলটাকে ঠান্ডা করে নিয়ে সেই জলটাকে গাছে স্প্রে করে দাও। এই স্প্রেটা বিকালবেলায় করবে। আর ওই স্প্রেটা যখন স্প্রেটা করবে তখন কিন্তু তোমরা গাছে ওই স্প্রে জলটার মানে ওই স্প্রে বোতলটার মধ্যে তোমরা কিছুটা হলুদ দিয়ে নেবে। হলুদটা দেওয়ার একটাই কারণ, তোমাদের গাছে কোনো রকমের কোনো পোকামাকড় হবে না, কিছু না। অথবা তোমরা কর্পূর গুঁড়ো করে দিতে পারো ওর মধ্যে, অথবা তোমরা একটুখানি ভিনিগার দিয়ে দিতে পারো। যাই হোক, এইরকম কিছু একটা দেবে, দিলে দেখবে তোমাদের গাছে কোনো রকমের কোনো পিঁপড়ে মিলিবাগ মাকড় ফাকড় কিছু থাকবে না। তোমরা এইভাবে গাছকে যত্ন করো, দেখো আমার মতো এরকম গাছে ফুল পাবে। আমি এখন হাইব্রিড জবার কথা বলছি না, কারণ এই যে হাইব্রিড জবার, ওই দেখো কুড়ি বেরোচ্ছে, কুড়ি হচ্ছে, সেরকম এখন হাইব্রিড জবা, এত রোদ্রের তাতে আমি হাইব্রিড জবাকে আমি সেরকম কিছু করছি না, একদম ছায়াস্থানে ছায়াতে রেখে দিয়েছি। এবার ওরা ওরকম থাক, তারপর যা হয় হবে, দেখা যাবে। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর একটু তোমরা সবাই মিলে আমার ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দিও।